হৃদয়ের জন্যই মাঠে ছিলাম, হৃদয়ের জন্যই এখন ম্যাচ শেষ করে তারপরে বাইরে এসেছি। সাব্বির রহমান আসলে যে বিশ্বকাপ আনবে সেরকম বড় কথা না, কিন্তু সাব্বির রহমানকে দলে প্রয়োজন। কারণ সাব্বির রহমান যদি ব্যাট নিয়ে দাঁড়ায়, চিন্তা করে যে বলাররা ভয় পায়, বলাররা চিন্তা করে চারটে ছক্কা মারার মতন প্লেয়ার আছে, ঠিক আছে। তাই বাংলাদেশে আমি বলবো যে সাব্বির রহমানকে দলে আনুক, পর্যাপ্ত সুযোগ যোগ। যারা আছে তারা কি করছে ভাই, কে খেলবে না খেলবে, সাইফুদ্দিন কি খারাপ করছে? সাইফুদ্দিন খারাপ করে নাই। কে যায় কে আসে, ক্যাপ্টেন নিজেও যান না, তো ক্যাপ্টেন কিভাবে আয়ারল্যান্ডের মতো একটা দল বাংলাদেশকে হারায়? এটা তো লজ্জায় বাঁচা উচিত না। জাকের আলী অনেক যখন আউট হয়ে গেছে তখন আসলে বাংলাদেশের কিন্তু আর কোনো আশা ছিল না, কিন্তু তারপরেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংটা দেখার জন্য এই গ্যালারিতে, আমার সামনেই সেই গ্যালারি, এখন আসলে আলো কমে গেছে, একটা মাত্র ফ্লাড লাইট জ্বলছে, যার কারণে গ্যালারিটা অন্ধকার, না হলে আমি দেখাতাম। এই গ্যালারিতে আসলে তখনও কিছু মানুষ বসেছিল, কিছু না বললেও ভুল হবে, অর্থাৎ যত দর্শক এসেছিল তার প্রায় 60-70% দর্শক তখনও বসে আছে যে তৌহিদ হৃদয়ের ব্যাটিংটা শেষ পর্যন্ত দেখার জন্য। এটা কিন্তু আসলে খুব দারুণ একটা সাইন ছিল। আমি দর্শকদের সঙ্গে যখন বাইরে কথা বলেছি, তারা তৌহিদ হৃদয়ের এই রানে ফেরাটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। হৃদয় আউটস্ট্যান্ডিং খেলছে, মানে হৃদয়ের হচ্ছে যে এই মানে দলের এই অবস্থায় একা একচেটিয়া আধিপত্য বিস্তার করে তার লড়াই, মানসিক লড়াইটা ভালো লাগছে। আর অনেকদিন পরে রানে ফিরছে, আলহামদুলিল্লাহ। হৃদয় এভাবে যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ বাংলাদেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারবো। হৃদয়ের জন্যই মাঠে ছিলাম, হৃদয়ের জন্যই এখন ম্যাচ শেষ করে তারপরে বাইরে এসেছি। এমনও অবস্থা হয়েছে যে হৃদয় যদি এর আগে আউট হয়ে যেত, আমরা ম্যাচ থেকে বাইরে যেতাম, মাঠ থেকে বাইরে যেতাম। তো হৃদয়ের সেঞ্চুরিটা মিস করাতে একটু আক্ষেপ। হৃদয় তো অনেকদিনই রানে ছিল না, আজকে আবার একটু ভালো শেপে দেখে কেমন লাগছে? অনেকদিন পরে সে রানটা দেখে আসলে আমরা দর্শকে অনেক তার প্রতি খুশি হয়েছি। সে যাতে কন্টিনিউ এভাবে ধারাবাহিকভাবে রান আসতে পারে, আমরা সে আশাই করি। যে প্লেয়ারগুলো এখন আছে এখান থেকে কয়েকটা প্লেয়ার একদম বাদ দিতে হবে, কারণ আমাদের নতুন এ দলের প্লেয়ার আছে, আমাদেরকে দিব। এখন মনে করে মেহরাব, তারপর হচ্ছে আকবর আলী, এরা আছে, হাবিবুর রহমান সোহান আছে, এরা তিনজনকে দলে নিলে তো হয়। আর এরা কি খেলা খেলছে, ওপেনার ম্যাক্সিমাম 20 রান করে 40 রান নিলে তো খেলাটা আমরা জিতি পাই। এটা কোনো কারণ আছে খেলা না জিতার? আয়ারল্যান্ডের মতো একটা দল বাংলাদেশকে হারায়, এটা তো লজ্জায় বাঁচা উচিত না। আমার আরেকটা কথা ভাই, আমরা সাকিবকে আবার দলে চাই। আউটস্ট্যান্ডিং ব্যাটিং, এটা মানে বলার মতো না। মানে আমরা জানি হৃদয় খুব ভালো ব্যাটসম্যান, আসলে সব ব্যাটসম্যানই মাঝে মাঝে খারাপ খেলে, এটা দেখতে হবে। যেমন আমরা দেখেন বাবর আজম, পাকিস্তানের মানে ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটসম্যান, অনেকদিন অফ ফর্মে ছিল, কিন্তু সে কিন্তু কামব্যাক করছে। এভাবে হৃদয় একদিন কামব্যাক করবে, এটা আমরা আশা করি। সে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন আপনারা বিসিবির পাইপলাইনটা যদি দেখেন, পাইপলাইনের একবারে মানে মাথা থেকে গোড়া পর্যন্ত পুরোটার মধ্যে আগে দুর্নীতি ছিল বেশি, দুর্নীতি কমছে, কিন্তু এখনো দুর্নীতি আছে। ওই দুর্নীতিটা সহ আমরা চাই বিসিবির পাইপলাইনটা ঠিক করা হোক। কোচের দিকটা যদি দেখেন, ঠিক আছে, আমরা মানে দেশে আমাদের ভালো মানে কোচ আছে, কিন্তু এই কোচ দিয়ে আমাদের হবে না। এবং প্লেয়ারের যে মানে নির্বাচনের যে পাইপলাইনটা ঠিক নেই।